শুভেচ্ছা। গোপন বৈঠক, অতঃপর প্যারিস সফর, তারেক ইউনূস ও মার্কিন রাষ্ট্রদূতের রহস্যময় নৈশ আলোচনা। কোনো প্রোটোকল নেই কোনো নিরাপত্তা বাহিনীর বহর। গত ২৬শে মে রাতের আধারে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের ভবনে কি ঘটেছিল? মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কি ঘটেছিল? প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অতি গোপন বৈঠকের কয়েক ঘন্টার মাথায় কেন হঠাৎ প্যারিসে উড়াল দিলেন ইউনূস? বাংলাদেশের রাজনীতিতে পর্দার আড়ালে কিসের খসড়া তৈরি হচ্ছে? ঢাকা থেকে প্যারিস কূটনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, কি আলোচনা হয়েছে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের ডাইনিং টেবিলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কোনো আকস্মিক সাক্ষাৎ ছিল না, বরং ঢাকা ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান এক মহাকৌশলের অংশ। একদিকে বিরোধী দলগুলো একে প্রোটোকলের গুরুতর লঙ্ঘন বলে তুলোধনা করছে, অন্যদিকে সরকারের নীরবতা এই রহস্যকে আরও ঘনীভূত করছে। 2024-এর 5 আগস্টের পর যেভাবে প্যারিস থেকে এসে ডক্টর ইউনূস হাল ধরেছিলেন, এবার কি তবে আবারও তেমন কোনো বড় পরিবর্তনের আভাস? আজ আমরা উন্মোচন করব এই রহস্যময় নৈশভোজ ও প্যারিস মিশনের ভেতরের খবর। গত 26শে মে রাতে ঢাকার গুলশানে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের বাসভবনে এক নির্ধারিত ও গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তারেক রহমান নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছাড়াই বৈঠকে যান বলে সূত্র জানিয়েছে। বৈঠকের পরদিন ভোরেই ডক্টর ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এই ঘটনাক্রম রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। সূত্র জানায় বৈঠকটি কোনো আনুষ্ঠানিক সূচিতে ছিল না, বরং উভয় পক্ষের জ্যেষ্ঠ সহকারীদের অনুপস্থিতিতে অত্যন্ত গোপনীয়ভাবে পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় বা ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কেউই এখনও পর্যন্ত এই বৈঠকের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে ঘটনা সম্পর্কে অবহিত একাধিক সূত্র জানিয়েছে আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভারত সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। বৈঠকের পরদিন ভোরে ইউনূসের আকস্মিক প্যারিস সফর এই ঘটনাক্রমকে আরও রহস্যময় করে তুলেছে। সরকারি সূত্র জানিয়েছে ইউনূসের এই সফর মূলত 26শে মের বৈঠকে উত্থাপিত বিষয়গুলোর ধারাবাহিকতায় আয়োজিত। প্যারিসে তিনি একাধিক অবাংলাদেশি কর্মকর্তার সাথে বৈঠক করছেন বলেও জানা গিয়েছে। আপনারা জানেন 2024 সালের 5 আগস্টের পর ইউনূস এই প্যারিস থেকেই ঢাকায় এসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। নাম প্রকাশ না করার সত্ত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক বলেন, ঘটনার ধারাবাহিকতা দেখে মনে হচ্ছে প্যারিস সফর শেষ মুহূর্তের পরিকল্পনা নয়, এটি 26শে মের বৈঠকে আলোচিত একটি বৃহত্তর কৌশলের অংশ। তার মতে এই সফরের সময় ও ধরন ইঙ্গিত করছে যে ঢাকা ও তার পশ্চিমা অংশীদারদের মধ্যে একটি সমন্বিত কূটনৈতিক প্রক্রিয়া চলছে। তবে সরকারি সূত্রগুলো বলছে গোপন আলোচনা রাষ্ট্রীয় বিষয়ে ইউনূসের ভবিষ্যৎ ভূমিকার পূর্বাভাস হতে পারে। বিরোধী দলের নেতারা এই গোপন বৈঠক ও ইউনূসের বিদেশ সফর নিয়ে সরকারের কাছে স্বচ্ছতার দাবি জানিয়েছেন। তারা বলছেন, জাতীয় গুরুত্বের বিষয়গুলো জনগণের কাছে প্রকাশ করা উচিত। নিরাপত্তা বাহিনী ছাড়া প্রধানমন্ত্রীর এই গোপন বৈঠকে যোগ দেওয়া প্রোটোকলের গুরুতর লঙ্ঘন বলেও তারা মনে করছেন। কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি। বৈঠকের বিষয়বস্তু, ইউনূসের প্যারিস মিশনের পূর্ণ তাৎপর্য এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কী পরিবর্তন আসতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই গোপনীয়তা নিজেই একটি বার্তা বহন করছে। গুলশানের সেই রাতের পর পর্দার আড়ালে কি চলছে তা হয়তো সময় আসলেই পরিষ্কার হবে। কিন্তু আপনার কি মনে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আকস্মিক প্যারিস সফর কি আসলেই বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো বড় মোড় নিতে যাচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো আন্তর্জাতিক সমীকরণ? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর
পরবর্তী পর্বগুলো সবার আগে দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।